কলকাতা পুলিশ আয়, দলদাস পুলিশ এর সঙ্গে যুক্ত কলকাতা পুলিশ আয়। শুধু এই অভিজিৎ মন্ডলের মতো দাবার বোড়ে নয়, রাজা রানীরাও যাবে ভেতর। শুধু এই অভিজিৎ মন্ডলের মতো দাবার বোড়ে নয়, রাজা রানীরাও যাবে ভেতর। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। সন্দীপ ঘোষকে গ্রেফতার করার পরেও কালীঘাটে যে টেনশনটা দেখা যায়নি, কালীঘাটের যে রাতের ঘুমটা ওড়েনি, টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতারের পর কিন্তু সেটাই হয়েছে, এমনটাই কিন্তু দাবি করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দীপাঞ্জন চক্রবর্তীর মতো রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে এই যে অভিজিৎ মণ্ডল, এই অভিজিৎ মণ্ডলকে গ্রেফতারের পরেই কিন্তু রীতিমতো কালীঘাটের মুখ শুকিয়ে যাওয়ার কথা, কালীঘাটের কিন্তু রাতের ঘুম উড়ে যাওয়ার কথা। কেন ঘুম উড়ে যাওয়ার কথা? তার যুক্তিতে এই দীপাঞ্জন চক্রবর্তীর মতো রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে আসলে দুয়ে দুয়ে চার করলেই কিন্তু ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দুয়ে দুয়ে চার কি? দীপাঞ্জন চক্রবর্তীর মতো রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই যে অভিজিৎ মণ্ডল, এই অভিজিৎ মণ্ডলকে যে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে সিবিআই গ্রেফতার করেছে, তারপরেই কিন্তু স্বাভাবিকভাবেই সিবিআইয়ের নজরে থাকবে এই অভিজিৎ মণ্ডলকে কে নির্দেশ দিয়েছিল, কার নির্দেশে তিনি তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন। এই প্রশ্নটাকে সামনে রেখে সিবিআই যখন এগোবে তখন কিন্তু স্বাভাবিকভাবেই কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল একেবারে সিবিআইয়ের আতস কাচের তলায় চলে আসবেন। আর সেটার সম্ভাবনা যে একেবারেই খারিজ করে দেওয়া যাচ্ছে না, সেটা কিন্তু এরই মধ্যে বিভিন্ন মিডিয়া চ্যানেলে বলা বলি শুরু হয়ে গেছে। এরই মধ্যে কিন্তু বিভিন্ন মিডিয়া সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে বিনীত গোয়েলকে খুব শিগগিরই জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই ডাকতে চলেছে এবং তার কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবং দীপাঞ্জন চক্রবর্তীর মতো রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু বলছেন যে আগামী সোমবার মঙ্গলবার হতে পারে যে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাতে পারে। আর এখানেই দীপাঞ্জন চক্রবর্তীদের যেটা যুক্তি যে বিনীত গোয়েলকে জিজ্ঞাসাবাদ করে যদি সিবিআই কিছু একটা পেয়ে যায়, কোনো একটা সূত্র যদি পেয়ে যায়, তাহলেই কিন্তু সেই বিনীত গোয়েলকে, কলকাতার পুলিশ কমিশনারকে কার নির্দেশে চলতে হয়, কার নির্দেশে তিনি কাজ করেন, সেইটা কিন্তু সিবিআইয়ের আতস কাচের তলায় চলে আসবে। আর কলকাতার পুলিশ কমিশনার কার নির্দেশে, কার কথা মতো কাজ করেন, সেটা সবাই জানেন। আর এখানেই কিন্তু দীপাঞ্জন চক্রবর্তীর মতো রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে শুধুমাত্র এই সন্দীপ ঘোষ কিংবা অভিজিৎ মণ্ডলরা নয়, এবার কিন্তু পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে কিন্তু রাজা রানীরাও ভেতরে চলে যাবে। আর এই রাজা রানীরা কারা সেটা নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পারছেন। আর এখানেই কিন্তু দীপাঞ্জন চক্রবর্তীর মতো রাজনৈতিক বিশ্লেষকরা যেটা মনে করছেন যে যতটা না সন্দীপ ঘোষের গ্রেফতারিতে কালীঘাট চিন্তায় ছিল, তার থেকে বেশি কিন্তু এই যে অভিজিৎ ঘোষকে সিবিআইয়ের গ্রেফতারি, সেই গ্রেফতারির ফলে কিন্তু কালীঘাটের কপালে একেবারে ভাঁজ পড়ে গেছে। আর এই বিশ্লেষণ, এই যুক্তি দিতে গিয়ে দীপাঞ্জন চক্রবর্তী ঠিক কি বলেছেন বন্ধুরা শুনুন। দেখুন, আমরা এটা আগে থেকেই বলেছি, আপনাদের মনে আছে, আমি বহুবার বহু জায়গায় বলেছি, শুধু অভিজিৎ মণ্ডল নয় বা শুধু বিনীত গোয়েল নয়, কারণ পুলিশ কমিশনার সরাসরি কোনো ওসিকে কোনো অর্ডার দেন না। এখানে ডিসি নট এবং আরো দু একজন আইপিএস অফিসার, বিনীত গোয়েল, এবং বিনীত গোয়েল যেখান থেকে অর্ডার পেয়েছে অনেক বড় একটা মাথা, যে সাংবিধানিক একটা ক্ষমতার অধিকারী। এবার সবাইকেই ডাকা হবে, বৃত্ত ছোট হয়েছে, বিনীত গোয়েল এবং বাকি আইপিএস অফিসারদের সম্ভবত সোমবারই ডাকা হচ্ছে সামনের সপ্তাহে। কারণ এত বড় একটা ষড়যন্ত্র আমি কিছুতেই বিশ্বাস করতে রাজি নই যে একজন সামান্য ওসি, একটা পুলিশ স্টেশনের ওসি, সে নিজের দায়িত্বে বা নিজের ইচ্ছায় করবে, হতেই পারে না। এবং পুলিশ কমিশনার এরকম অর্ডার যদি দিয়ে থাকেন, আমি জানি না, সেটা তদন্ত সাপেক্ষ, যদি কোনো পুলিশ কমিশনার দিয়ে থাকে সে নিজের ইচ্ছায় স্বতঃপ্রণোদিত হয়ে দিতে পারে না। যেমন ওসি, প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল তার সিনিয়রের অর্ডার মেনেছে, তেমনি বিনীত গোয়েল তার সিনিয়রের অর্ডার পালন করেছে। তো
সুতরাং এবার আসলে সবাই আসবে, শুধু এই বন্ধুরা বুঝতেই পারছেন যে দীপাঞ্জন চক্রবর্তী কোন দিকে ইশারাটা করছেন, কি ইশারা তিনি করতে চাইছেন। আর সেই ইশারা যে অনেকটাই মিলে যাচ্ছে সেটা কিন্তু এদিন এই যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে শিয়ালদা আদালতে সিবিআইয়ের হাজির করানো এবং 3 দিনের হেফাজতে নেওয়া, তাতেই কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই যে অভিজিৎ মণ্ডল, সেই অভিজিৎ মণ্ডলের পেট থেকে কিন্তু সিবিআই এবার বেশ কিছু গোপন তথ্য বের করতে চাইছে। আর সেই গোপন তথ্যগুলো কি, স্বাভাবিকভাবেই যেটা দীপাঞ্জন চক্রবর্তীর মতো রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে সেই গোপন তথ্য হলো যে কার নির্দেশে আরজি করে তথ্য প্রমাণ লোপাটের খেলাটা চলেছিল। সত্যি যদি আরজি করে কোনো তথ্য প্রমাণ লোপাট হয়ে থাকে, তাহলে এই যে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, তিনি কার কথা মতো এই কাজ করেছিলেন? তিনি তো নিজের ইচ্ছেতে এই কাজটা করতে পারেন না, তিনি তো দাবার বোড়ে মাত্র। নিশ্চয়ই ওপর মহল থেকে কোনো নির্দেশ ছিল, আর সেই নির্দেশের কারণেই টালা থানার ওসি আরজি করের তথ্য প্রমাণ লোপাটের কাজে হয়তো হাত দিয়েছিলেন। আর সেই নির্দেশটা কার কাছ থেকে এসেছিল সেটাই কিন্তু এই টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের পেট থেকে খুঁড়ে বের করতে চাইছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। এবং এরই মধ্যে সিবিআই সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল যে কথাগুলো বলছেন এবং তার যে ফোনের কল রেকর্ড, দুটো কিন্তু মিলছে না। ফোনের কল রেকর্ড ঘেটে যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে কার সঙ্গে তিনি কথা বলেছেন সেই ঘটনার দিনে, সেই তথ্যগুলোর সঙ্গে কিন্তু বক্তব্যের মিল হচ্ছে না। আর সেই কারণেই কিন্তু সিবিআই একবারে খপ করে অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার কিন্তু করে ফেলেছে। আর এই যে কথা না মেলা, ফোনের কল রেকর্ড বলছে এক জিনিস, কিন্তু মুখে দাবি করা হচ্ছে আরেক জিনিস, সেইটাই কিন্তু রাজ্য প্রশাসনের জন্য, কলকাতা পুলিশের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে যাচ্ছে। অন্যদিকে কিন্তু সিবিআই এই যে তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ, সেই অভিযোগটাকে সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরতে এই যে তথ্যের বিকৃতি কিংবা দু জায়গায় দু রকমের কথা, সেইটাকেই কিন্তু হাতিয়ার করতে চাইছেন বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। ফলে সিবিআইয়ের কাছে কিন্তু এই যে গ্রেফতারি, অভিজিৎ মণ্ডলকে হাতে পেয়ে যাওয়া, সেটাই কিন্তু বড় একটা হাতিয়ার হয়ে গেছে। আর সেই হাতিয়ার শুধুমাত্র অভিজিৎ মণ্ডল নয়, কলকাতার পুলিশ কমিশনার থেকে শুরু করে কালীঘাটের রাজা রানী, সবার জন্যই কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে মনে করছেন দীপাঞ্জন চক্রবর্তীর মতো রাজনৈতিক বিশ্লেষকরা। তবে বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ। কলকাতা পুলিশ আয়, জনদাস পুলিশ এর সঙ্গে যুক্ত, কলকাতা পুলিশ আয়।